হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে নীল ষষ্ঠী পুজো মানে নীল পুজো, তো সেই জন্য আমি মন্দিরে চলে যাচ্ছি পুজো দিতে। আর এখন বাজে প্রায় 11:15। তো বাইরে প্রচণ্ড রোদ গরম, তাই বরকে বললাম একটু দিয়ে আসতে গাড়ি করে। তো যাই হোক, এই যে আমি চলে যাচ্ছি মন্দিরে। আর যাওয়ার সময় যে আমগুলো মাথায় ঠেকছিল, তাই বরকে বললাম একটু দড়ি দিয়ে টেনে ওপর দিকে বাঁধতে। এবছর তো আম ধরেনি খুব একটা, নিচের দিকে কয়েকটা জাস্ট এসছে, বেশি আম হয়নি। তো বলতে বলতে পৌঁছে গেছি এই যে মন্দিরে। মন্দিরে এসে দেখছি অনেকেই চলে এসেছে। ঠাকুরমশাই এখন চা খেতে মানে একটু চা খাচ্ছে। আর তোমাদেরকেও মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে 7-8 জন মতো এসেছে, তো একসাথে তো গ্যাদারিং হয়ে যাবে। ওই জন্য ঠাকুরমশাই কী করেন, মানে 7-8 জনকে মিলে পুজোটা করে নেন, ফের একটু চাটা খেয়ে তারপর ফের আবার 7-8-10 জন যে আসে তাকে নিয়ে পুজোটা হয় এরকমভাবে। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি মন্দিরে সমস্ত ঠাকুর দেবতাগুলোকে একটু প্রণাম করে নিই। এখানে যে মা পার্বতীর মূর্তি আছে, এখানে প্রণাম করে নিলাম। আর এইদিকে আছে মা কালীর মূর্তি। এখানে কালী পুজো খুব ভালো জাঁকজমক হয়, পুজো হয়। রটন্তী কালী, ফলহারিণী কালী পুজো যখন হয় তখন খুব ধুমধাম করেই পুজো হয়। তো সমস্ত মানে জায়গায় আমি প্রণাম টনাম করে এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। এবার বাড়ি চলে যাব। তো বাড়িতে এসে বাড়ির পুজোটাও করে নেব। আর এখন প্রায় বাজে 1টা মতো। তো বাড়ির পুজো করে তারপর আমি একটু ফল টল খাবো এবেলায়, আর ওবেলায় একটু লুচি আর তরকারি করব। তো বাড়ির পুজোটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।